মানুষের জীবন সম্বন্ধে যদি কিছু কথা বলা হয় তাহলে সবথেকে বড় কথা হলো যে সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তা মানুষের জীবনের, মানুষের হৃদয় থেকে, মানুষের জীবন থেকে সেই ভয়কে মুছে দিয়েছে। সম্পূর্ণরূপে সেই ভয়কে মুছে দেওয়া হয়েছে মানুষের হৃদয় থেকে। এই ভয় কোনো ভৌতিক ভয় নয়, এই ভয় কোনো বাঘ ভাল্লুকের ভয় নয়, এই ভয় কোনো মানুষকে ভয় নয়, এই ভয় আল্লাহর ভয়, তার সৃষ্টিকর্তার ভয়। তার হৃদয় থেকে সম্পূর্ণভাবে আজকে মুছে দেওয়া হয়েছে এবং যার জন্যই আজকে মানুষ সম্পূর্ণভাবে সর্বক্ষেত্রে তারা পথভ্রষ্ট। আজকে মানুষ তার হৃদয় থেকে তার পালনকর্তার, তার সৃষ্টিকর্তার ভয় সম্পূর্ণরূপে মুছে ফেলেছে। মানুষ আজকে ভুলে গেছে যে তার জীবনটা এক টুকরো বরফের মতো এবং তার হৃদয়ের প্রত্যেকটি হৃদস্পন্দনের সঙ্গে সেই বরফ গলতে শুরু করেছে এবং সময়ের সাথে সাথে সেই বরফ যেমন গলতে শুরু করে, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সে হারাচ্ছে, ক্রমশ হারাচ্ছে। এই হারানো সত্ত্বেও আজকে মানুষের কোনো, তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে অনুশোচনা বোধ নেই। মানুষ আজকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। আজকে মানুষ তার সৃষ্টিকর্তাকে ভয় পাচ্ছে না সেই আখেরাতকে ভয় পাচ্ছে এবং সব কিছুই যেন সেই মানুষের কাছে একটা রূপকথার গল্প হিসাবে মনে হচ্ছে। এই ভয়ের প্রবণতা হারিয়ে ফেলার জন্যই আজকে সমাজের সর্বস্তরে অসুস্থ মানুষের উদ্ভব ঘটছে। আজকে সর্বত্র, সর্বক্ষেত্রে অসুস্থ মানুষ বিরাজ করছে, যার হৃদয়ে সেই আল্লাহর কোনো ভয় নেই, যার হৃদয়ে তার কর্মের প্রতি কোনো অনুশোচনা বোধ নেই, যার হৃদয়ে তার ভাষার প্রতি কোনো অনুশোচনা বোধ নেই, যার হৃদয়ে কোনো অনুতাপ নেই। কোনো আর্মি বা কোনো জেনারেলকে মৃত্যু শ্রদ্ধা জ্ঞাপনের সময় তার শবযাত্রার সঙ্গে যেমন ড্রাম বাজাতে বাজাতে নিয়ে যাওয়া হয় তার কবরের কাছে এবং তাকে সেই ড্রামের প্রত্যেকটা বিট মনে করিয়ে দেয় যে তার জীবন তার ফাইনাল ডেস্টিনেশনের কাছে পৌঁছে যাচ্ছে ক্রমশ সেই বিটের ধ্বনি বাজানোর সাথে সাথে। সিমিলারলি মানুষের জীবনের হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন কিন্তু সেই বরফের মতো গলতে শুরু করেছে এবং একটা সময় গিয়ে সেই বরফ সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে এবং এই সময়ের ব্যবধানে মানুষ যদি তার কর্মের মাধ্যমে, মানুষ যদি তার চিন্তার মাধ্যমে, মানুষ যদি তার ভাষার মাধ্যমে, মানুষ যদি তার ব্যবহারের মাধ্যমে, মানুষ যদি সর্বশেষে তার উপলব্ধির মাধ্যমে যদি কিছু করতে পারে তবেই সে কামিয়াবি হবে, সেই আখেরাতে তবেই সে কামিয়াবি হবে। নয়তো মানুষের জীবন বরবাদি আর বরবাদি। ভাই, কোরআন লেখা হয়েছে সেই আল্লাহ দ্বারা, সেই সৃষ্টিকর্তা দ্বারা কোরআনকে মানুষের জন্য পাঠানো হয়েছে এই পৃথিবীতে প্রফেট মুহাম্মদের হাত ধরে মজা করার জন্য যে যারা এই পৃথিবীর বুকে টেস্টে উত্তীর্ণ হবে না, যারা আল্লাহর পথে থাকবে না, যারা আল্লাহর কোরআন এবং প্রফেট মুহাম্মদের সুন্নতকে মেনে চলবে না পৃথিবীর বুকে, যারা পথভ্রষ্ট হয়ে বাঁচবে, আখিরাতে কি আল্লাহ তাদের সঙ্গে লুডো খেলবে বসে? সেটাই মেনশন করা হয়েছে কোরআনের মধ্যে। ভাই, কোরআনের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে, মানুষ যদি তার মানে বুঝতে পারে না, মানুষের ঘুম উড়ে যাবে, মানুষের প্যান্ট ভিজে যাবে। কোরআনের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে, সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে এমন কিছু পানিশমেন্টের কথা মেনশন করেছেন, মানুষের ঘুম উড়ে যাবে। আর যারা এটাকে সিরিয়াস নিচ্ছে না, কোরআনকে সিরিয়াস নিচ্ছে না, তারা ভাবছে সবটাই মজা, সবটাকে গল্পের ছলে নিচ্ছে। ইসলাম ধর্মে তো রয়েছে, নামাজ তো পড়ছে, কোরআনকে তো দেখছে, কোরআনকে তো শুনছে, কিন্তু কোরআনকে মানছে না। কোরআনকে যারা মানছে না, কোরআনকে যারা ফলো করছে না, যাদের হৃদয় থেকে আল্লাহ ভয় মুছে দিয়েছে,
যারা নিজেদের হৃদয়ে ভয় বলে কোনো বস্তুকে জায়গা দেয়নি এখনো, তাদের জন্য আল্লাহ কোরআনে এমন কিছু আয়াত মেনশন করেছে, তাদের প্যান্ট ভিজে যাবে। তারা ভাবছে সব কিছু মজা চলছে এই পৃথিবীর বুকে, সব কিছু মজা চলছে, এই বিশাল ক্রিয়েশনকে কেন্দ্র করে সব কিছু নিজের মতো করে ভেবে তারা মজার মধ্যে রয়েছে। তাদের নীতি আদর্শ সেটাই, এবং সেটাই তারা ভেবে নিয়েছে, এবং সেইভাবেই তারা জীবনযাপন করছে আজকে পৃথিবীর বুকে। ভাই কোরআন বলছে আল্লাহ এমন এক সৃষ্টিকর্তা যে নিজে বেপরোয়া, কারোর পরোয়া করেন আল্লাহ। কোরআন বলছে আল্লাহ কারোর পরোয়া করে না, কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর নিয়মকে যে মেনে চলবে, আল্লাহর রুলসকে যে ভায়োলেট করবে না, আল্লাহ তার সঙ্গেই থাকবে সেই কিয়ামতে। এটা আল্লাহর প্রমিস কোরআনের মধ্যে দিয়ে। কিন্তু যারা আল্লাহর পথ থেকে দূরে থাকবে এবং অন্যকে দূরে রাখার চেষ্টা করবে, যারা কোরআনকে ভায়োলেট করার চেষ্টা করবে, কোরআনের রুলসকে যারা ভায়োলেট করার চেষ্টা করবে, কোরআন বলছে যে তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে ছাড়া হবে না, কিছুতেই ছাড়া হবে না সেই আখেরাতে। তারা যতই ভেবে নিক যে সেই কিয়ামতে, সেই ডে অফ জাজমেন্টে আল্লাহ তাদের সঙ্গে বসে বসে লুডো খেলবে, বা আল্লাহ তাদের সঙ্গে সেই লুকোচুরি খেলবে, এই ধারণা কিন্তু তারা মাথা থেকে সরিয়ে রাখুক। কোরআন কিন্তু ভাই ভীষণ স্ট্রিক্ট, আল্লাহর রুলস কিন্তু ভীষণ স্ট্রিক্ট তার বিচারের ক্ষেত্রে। আর কেউ যদি মনে করে সব কিছু গল্প কথা, সব কিছু রূপক কথা, ভাই তার দায়িত্ব কিন্তু কোরআন নেবে না, তার দায়িত্ব কিন্তু কোরআন নেবে না। এটা কিন্তু কোরআনের প্রমিস, এটা কোরআনের প্রমিস যে যে মানুষ আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে নিজেকে পথভ্রষ্ট করে রাখবে, তার দায়িত্ব সেই কোরআন নেবে না। তাই কোরআন কিন্তু তার আয়াতের মাধ্যমে বারবার মানুষকে বলার চেষ্টা করছে যে মানুষের জীবন একটা অঙ্কের মতো, এই অঙ্ক যে মেলাতে পারবে সেই কামিয়াবি হবে আখেরাতে, আর যে মেলাতে পারবে না, যে পথভ্রষ্ট হয়ে বাঁচার চেষ্টা করছে পৃথিবীর বুকে, তার ভাগ্যে কিন্তু ভীষণ কষ্ট আছে, ভীষণ কষ্ট রয়েছে তার ভাগ্যে, কোরআন বলছে। আর যারা মনে করে যে সেই সৃষ্টিকর্তা অল লাভিং, সবাইকে ক্ষমা করে দেবে, সে যে কর্মই করুক না কেন, যে পাপ কাজ করুক না কেন পৃথিবীর বুকে, সবাইকে একসময় ক্ষমা করে দেবে, এই কনসেপ্টের এগেনস্টে কিন্তু কোরআন ভীষণ কঠোর, ভীষণ কঠোর। ভাই কোরআনের মধ্যে মেনশন করা রয়েছে যে কোনো মানুষ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, কোনো ইনোসেন্ট সোলকে যদি হত্যা করে, তাহলে শুধুমাত্র তাকে হত্যা করা হলো না, গোটা মানব জাতিকে হত্যা করা হলো তার সঙ্গে। তাহলে ভেবে দেখুন কোরআন এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার মাধ্যমে কত বড় আওয়াজ তোলার চেষ্টা করছে তার জাজমেন্টের ক্ষেত্রে, তার বিচারের ক্ষেত্রে। তাহলে যারা পৃথিবীর বুকে মানুষকে খুন করে, নিরপরাধ মানুষদেরকে খুন করার মাধ্যমে, জীবন কেড়ে নেওয়ার মাধ্যমে এটা ভেবে বসে রয়েছে যে সেই সৃষ্টিকর্তা তাদেরকে একসময় ক্ষমা করে দেবে, তাদেরকে একসময় মাফ করে দেওয়া হবে, তারা কিন্তু মূর্খের স্বর্গে রাজ করছে, তারা কিন্তু মূর্খের রাজ্যে বসবাস করছে, তাদেরকে ছাড়া হবে না। কোরআন বলছে ভাই পৃথিবীর বুকে মানুষ নিজের জীবনযাপনের ক্ষেত্রে নিজেদের মতো রুলস তৈরি করে বাঁচার চেষ্টা করতে পারে, কিন্তু সেই আখেরাত হবে সেই সৃষ্টিকর্তার রুলস অনুযায়ী, সেই জাজমেন্ট হবে সেই পালনকর্তার রুলস অনুযায়ী। তখন কিন্তু কেউ রেহাই পাবে না। আজকে যদি গড অল লাভিং হতো, তাহলে পৃথিবীর বুকে কত মানুষ সেই মারণ যন্ত্রণায় ছটফট করছে হসপিটাল, নার্সিংহোমে, তাহলে তাদেরকে সেই সৃষ্টিকর্তা, সেই আল্লাহ পরিত্রাণ দিচ্ছে না কেন? পৃথিবীর বুকে এর থেকে বড় কষ্টের মুহূর্ত আর হয় না যখন একজন মা ছোট ছোট বাচ্চা রেখে মৃত্যু লাভ করে,
তার পৃথিবীর বুকে ছোট ছোট বাচ্চাকে রেখে যখন সে মারা যায়, এর থেকে কষ্টের মুহূর্ত আর হয় না পৃথিবীর বুকে। তাহলে সেই মাকে সেই সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিচ্ছে না কেন? সেই মাকে সেই পালনকর্তা, সেই ধারণকর্তা, সেই আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে না কেন? সৃষ্টিকর্তা তো জানে যে এই মা যদি মারা যায় তাহলে এই বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে, এদের পৃথিবীর বুকে সেইভাবে লালন পালন হবে না, এদের পাশে কে দাঁড়াবে? সেই সৃষ্টিকর্তা তো জানে। সেই জানা সত্ত্বেও সেই সৃষ্টিকর্তা তাদেরকে বাঁচাচ্ছে না কেন? সেই সৃষ্টিকর্তা যদি অল লাভিং হয়ে থাকে, সেই সৃষ্টিকর্তা, সেই পালনকর্তা তাদেরকে পরিত্রাণ দিচ্ছে না কেন? তাহলে ভাই, যারা মনে করছে যে পৃথিবীর বুকে সেই সৃষ্টিকর্তা অল লাভিং, পৃথিবীর বুকে যা ইচ্ছা করে বেড়াবো, আর সেই অন্তিমকালে সেই সৃষ্টিকর্তা, সেই পালনকর্তা, সেই ক্রিয়েটার আমাদেরকে মাফ করে দেবে, তারা মূর্খের স্বর্গের বাস করছে। তাদের এই ইউনিভার্সের রুলস, এই ক্রিয়েটারের রুলস, এই ক্রিয়েশনের রুলস, কোরআনের রুলস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, কোনো আইডিয়া নেই তাদের। তার হৃদয় থেকে সেই ভয়কে মুছে ফেলেছে, সেই আল্লাহর ভয়কে, সেই সৃষ্টিকর্তার বিচারের ভয়কে, সেই জাজমেন্টের ভয়কে মুছে ফেলেছে, সম্পূর্ণভাবে মুছে দিয়েছে। এবং তার উদাহরণস্বরূপ আজকে মানুষ মানুষকে হত্যা করছে, নিরপরাধ মানুষের, বাচ্চাদের, নিরপরাধ শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে, মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, মহিলাদেরকে মার্ডার করা হচ্ছে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীর প্রতি অসহ্য হয়ে উঠছে, স্বামী স্ত্রীর প্রতি অসহ্য হয়ে উঠছে, ভাই বোনকে খুন করছে, বোন ভাইকে খুন করছে, মা ছেলেকে খুন করছে, পিতা ছেলেকে খুন করছে, ছেলে পিতা মাতাকে খুন করছে। এবং এগুলোই হলো জীবন্ত উদাহরণ আজকে সমাজের বুকে দাঁড়িয়ে। মানুষ যে তার হৃদয় থেকে ভয়কে মুছে দিয়েছে, এগুলোই হলো জ্বলন্ত এবং জীবন্ত উদাহরণ আজকে পৃথিবীর বুকে। ভাই, তুমি সেই সৃষ্টিকর্তাকে মানছো, সেই সৃষ্টিকর্তাকে মেনে তার উপাসনা করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, জাকাত করছো, সেই কোরআনকে মানার চেষ্টা করছো না, সেই কোরআনের আয়াতকে মানার চেষ্টা করছো না, যে কোরআনের আয়াতের মধ্যে দিয়ে মানুষকে সঠিক গাইডেন্স দেওয়া হয়েছে, সঠিক পথ দেখানো হয়েছে। এবং যদি না সেই পথে মানুষ নিজেকে চালিত করে, তার জন্য কিন্তু মানুষের কল্পনার বাইরে যে পানিশমেন্ট শিরোধার্য করা হয়েছে, যে পানিশমেন্ট অলরেডি ডিসক্লোজ করা হয়েছে সেই কোরআনের মধ্যে, মানুষ ভয়ে কাঁপবে, মানুষের সোল ভয়ে থরথর করে কাঁপবে। কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত মেনশন করা রয়েছে সেই পানিশমেন্টকে কেন্দ্র করে অন দ্য ডে অফ জাজমেন্টে, তাহলে কি এগুলো ভুল? তাহলে কি এই সমস্ত আয়াত ভুল? তাহলে কি কোরআন ভুল? তাহলে কি প্রফেট মোহাম্মদ ভুল? তাহলে কি এই বিশাল ক্রিয়েশন ভুল? এই বিশাল ক্রিয়েশনের পেছনে যে ক্রিয়েটার রয়েছে সেও ভুল? ভুল কে? ভুল না ক্রিয়েশন, ভুল না ক্রিয়েটার, ভুল না তার কোরআন, ভুল হচ্ছে মানুষ। আজকে সে নিজেরা নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছে, আল্লাহর রুলসকে ভায়োলেট করার মাধ্যমে নিজেরা নিজেদের মতো পৃথিবী তৈরি করেছে। এবং সেই বিদেশ মানাকে বুড়ো আঙুল দেখানোর মাধ্যমে শুধু নিজেরা পথভ্রষ্ট হচ্ছে না, তারা অন্যকেও পথভ্রষ্ট করতে সাহায্য করছে। আজকে সমাজের বুকে সমস্ত সম্প্রদায়ের মধ্যেই কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে ধার্মিকভাবে ধর্ম প্রচারের মাধ্যমে অন্তিম লগ্নে গিয়ে এমন কিছু কাজ করছে, এমন কিছু সমাজের বুকে তারা তুলে ধরার চেষ্টা করছে, যে হয় তারা কোনো নারীকে ধর্ষণ করছে, কোনো নারীর ইজ্জতকে লোটার চেষ্টা করছে,
নয়তো তারা খুন ধর্ষণে জড়িয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখুন তারা কিভাবে সেই ক্রিয়েশনকে বুড়ো আঙুল দেখিয়ে, সেই ক্রিয়েশনের রুলসকে ভায়োলেশন করার মাধ্যমে বুড়ো আঙুল দেখাচ্ছে। তারা শুধু নিজেরা পথভ্রষ্ট হচ্ছে না, তারা তাদের ফলোয়ার্স যারা রয়েছে তাদেরকেও তারা পথভ্রষ্ট করছে, সমানভাবে পথভ্রষ্ট করছে তাদেরকে। এবং যারা পৃথিবীর বুকে এটা ভেবে বসে রয়েছে যে সেই সমস্ত বাবা, সেই সমস্ত রাহবার তাদেরকে বাঁচিয়ে নেবে সেই ডে অফ জাজমেন্টে, কোরআন কিন্তু তাদেরকেও সাবধান করছে। কোরআন বলছে আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই, সেই সৃষ্টিকর্তা ছাড়া কারোর ক্ষমতা নেই কাউকে বাঁচানো সেই ডে অফ জাজমেন্টে। মানুষ আজকে পৃথিবীর বুকে যাদেরকে রাহবার বলে ভেবে নিয়েছে, যাদেরকে ত্রাতা বলে, যাদেরকে সেভিয়ার বলে মেনে নিয়েছে, তাদেরকেও কিন্তু কোরআন নির্দেশ দিচ্ছে যে সেই পথ থেকে তোমরা সরে দাঁড়াও। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই, সেই সৃষ্টিকর্তা ছাড়া, সেই পালনকর্তা ছাড়া কারোর ক্ষমতা নেই সেই ডে অফ জাজমেন্টে, সেই আল্লাহর সামনে আল্লাহর রুলসের এগেনস্টে গিয়ে আওয়াজ তুলবে। কারোর ক্ষমতা নেই। বর্তমান সময়ে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো যে আজকে মানুষের হৃদয়ে ভয় বলে, সেই আল্লাহর প্রতি ভয় বলে জিনিসটাই নেই। সেই জিনিসটাই মানুষ হারিয়ে ফেলেছে। আখিরাতকে মানুষ ভয় পাচ্ছে না। মানুষ এতটাই অন্ধকারে ডুবে রয়েছে, সেই আলোর খোঁজে আর তারা মগ্ন হতে পারছে না। সেই আলোর খোঁজ তারা হারিয়ে ফেলেছে। সেই আলোর খোঁজ করার চিন্তা ভাবনা তারা ব্রেন থেকে মুছে ফেলেছে। তারা এতটাই অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে। ভাই, যে মানুষ পৃথিবীর বুকে এই দুনিয়াতে খুন করে বেড়াচ্ছে, ধর্ষণ করে বেড়াচ্ছে, রাহাজানি করে বেড়াচ্ছে, অত্যাচার করে বেড়াচ্ছে, নগ্নতাকে প্রমোট করে বেড়াচ্ছে, নিউডিটিকে প্রমোট করে বেড়াচ্ছে, মেয়েদের ইজ্জতকে নিয়ে যারা খেলার চেষ্টা করছে, তারা তো বলবেই যে আল্লাহ বলে কিছু হয় না, সেই জাজমেন্ট বলে কিছু হয় না, সেই পানিশমেন্ট বলে কিছু হয় না। কারণ তারা জানে যে এইগুলো বা এই তত্ত্বে যদি আমাদের বিশ্বাস করতে হয়, তাহলে আমাদের কর্মকে আমরা আর চালিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের মানুষ মারার যে ষড়যন্ত্র সেটা নষ্ট হয়ে যাবে। ধর্ষণ করার যে প্রবণতা সেটা নষ্ট হয়ে যাবে। নগ্নতাকে, নিউডিটিকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, সেই লক্ষ্য নষ্ট হয়ে যাবে। সেই জন্যই মানুষ আজকে সেই আল্লাহকে ভুলে থাকতে চায়, সেই আল্লাহর জাজমেন্টকে ভুলে থাকতে চায়, সেই আল্লাহর পানিশমেন্টকে ভুলে থাকতে চায়। তাই আল্লাহ কোরআনের মধ্যে 117 বার মেনশন করেছে সেই আল্লাহর আযাবের কথা। 117 বার, নট এ ম্যাটার অফ জোক। তাহলে এবার ভেবে নিন যে যারা আল্লাহকে এবং কোরআনকে বুড়ো আঙুল দেখানোর মাধ্যমে এই পৃথিবীকে চালনা করার চেষ্টা করছে, যারা সেই নোংরামতে মগ্ন রয়েছে, তাদের কি পরিণতি হতে চলেছে আগামী দিনে, সেই আখিরাতে, সেই ডে অফ জাজমেন্টে তাদের কি পরিণতি হতে চলেছে একবার ভেবে দেখুন। ভাই, যে নবী, যে প্রফেট সেই আল্লাহর ভয়ে থাকতো, যে রসুল, যে আম্বিয়া তার সৃষ্টিকর্তার ভয়ে থাকতো, যে প্রফেট সেই কোরআনকে ভয় পেত, তাহলে আমরা তো সাধারণ মানুষ। কালীন সময়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, তাদের বাড়িতে কিছু মানুষের সামগ্রী রাখা থাকতো, খাদ্য সামগ্রী। তো তার কন্যা সন্তান হযরত মা ফাতেমা একদিন সেই খাদ্য সামগ্রী থেকে কিছু অংশ নিতে গেলেন। তো সঙ্গে সঙ্গে সে প্রফেট মুহাম্মদ অর্থাৎ তার পিতা তাকে
মনে করিয়ে দিলেন যে হে ফাতেমা, তুমি শুধু আমার বা আমাদের অংশটুকুই নাও, এর থেকে বেশি নিও না। আর যদি বেশি নিয়ে নাও আমাদের অংশের থেকে বা আমার অংশের থেকে যদি বেশি মাল ওই জায়গা থেকে সরিয়ে নাও, তাহলে সেই কিয়ামতে আল্লাহর গজবের হাত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তাহলে একবার ভাবুন ভাই, যে প্রফেট এই উক্তি করার মাধ্যমে তার মেয়েকে সাবধান করছে যে তুমি যদি আমার অংশের থেকে বেশি অংশ নিয়ে নাও এই খাদ্য সামগ্রী, এই মাল থেকে, তাহলে সেই জাজমেন্টের দিনে, সেই কায়ামতের দিনে, অর্থাৎ সেই ডে অফ জাজমেন্টে কিন্তু আমি আল্লাহর গজবের, আল্লাহর আজাবের হাত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। এত বড় কথা বলেছেন প্রফেট মোহাম্মদ তার মেয়েকে। তাহলে আমরা কোন সাধারণ মানুষ, আমরা কোথায় আল্লাহর সেই কোরআনের আয়াতকে মেনে চলছি? তাই ডক্টর ইসরার আহমেদ একটা উক্তি করেছিলেন যে পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ তাদের ধর্মগ্রন্থ পড়েনি, কোনোদিন খুলেও দেখেনি, তাদের জন্য এই পৃথিবী মজাই মজা। আর যারা খুলে দেখেছে, যারা পড়েছে সেই কোরআনকে, সেই ধর্মগ্রন্থকে, যারা একবারটি খুলে দেখেছে, একবারটি বোঝার চেষ্টা করেছে, তাদের কাছে তাদের জীবন আর এই পৃথিবী শৌচাই শৌচা। অর্থাৎ তারা সেই আখিরাতের চিন্তা করতে থাকবে সর্বদা। এটাই হচ্ছে তফাত, এটাই তফাত। আল্লাহুমা আজিরনি মিনান্নাহ, আল্লাহুমা আজিরনি মিনান্নাহ। আল্লাহ যেন আমাদের সবাইয়ের হৃদয়ে সেই সৃষ্টিকর্তার প্রতি, সেই পালনকর্তার প্রতি ভয় প্রদান করে এবং সেই আখিরাতের আগুনের হাত থেকে, সেই জাহান্নামের আগুনের হাত থেকে যেন আমাদের সবাইকে বাঁচায়।